সুধী মণ্ডলী, আমি আমার বক্তব্য দেওয়ার আগে আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে আমার একসময় ছাত্রী, একসময় সহকর্মী, এবং আমার ছাত্রী হলেও তার সাথে একই সময় আমি পিএইচডি করেছি ম্যাকোয়ার ইউনিভার্সিটিতে। আজকে রতন ভাই এখানে এসছেন। রতন ভাইয়ের বোনের মেয়ে আমাদেরই তানজিমকে আমি এখানে মঞ্চে ডাকছি অন্তত একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। তানজিম বর্তমানে এডিটকাম ইউনিভার্সিটির শিক্ষক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার বিশাল বড় মনের পরিচয়। আপনার বক্তব্যের মাঝে আমাকে সুযোগ করে দিচ্ছেন কথা বলার, আপনার সাথে দেখা হচ্ছে, এটাই বিশাল। স্যার আমার সরাসরি শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইন বিভাগে ছাত্রী ছিলাম তখন আমার সৌভাগ্য হয়েছে স্যারকে আমার শিক্ষক হিসেবে পাওয়ার। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করি এবং স্যার আমার সহকর্মী হন, আমাকে সবসময় পথ দেখিয়েছেন এবং আমাদের খুব সুন্দর কিছু স্মৃতি আছে। যখন অস্ট্রেলিয়াতে ম্যাকোয়ার বিশ্ববিদ্যালয়ে আমি, স্যার এবং আরও অনেকেই আমরা পিএইচডি করছিলাম, সেই সময়ে বিদেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা ছিলাম। আজকে অনেক মুখ এখানে আমরা দেখতে পাচ্ছি, তাদের মুখে অনেক আশা আকাঙ্ক্ষা, নতুনকে জানার ইচ্ছা। আমরাও যখন বিদেশে যাই পড়ালেখা করতে, অনেক কিছু আমাদের কাছে নতুন মনে হয়, জীবনটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়, নতুন করে অনেক কিছু শিখতে হয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একরকম, আমরা যখন দেশের বাইরে পড়ালেখা করতে যাই তখন আমরা নিজেকে অন্যভাবে উপলব্ধি করি, জানি চিনি যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কতখানি। তো সেই সময়টা আমি স্যারকে অনেক কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, স্যার এবং তার পরিবারকে। তো আমি যখন বাংলাদেশে আসলাম এবং শুনলাম স্যার এখানে আছেন, আমি এই সুযোগটা লুফে নিয়েছি স্যারের সাথে দেখা করতে পারার। তো বিশাল সৌভাগ্য। আমি জানি স্যার যে প্রতিষ্ঠানে আছেন, যে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে আছেন, সেটাকে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ উনি করবেন, সে আশা এবং বিশ্বাস আমার আছে। তো আজকের এই অনুষ্ঠানে আমি বেশি সময় ক্ষেপণ করবো না। খুব ভালো লাগছে এখানে বিজ্ঞান মেলায় আসতে পেরে, সবচেয়ে ভালো লাগছে এই নতুন মুখগুলো দেখে, যাদের মাঝে জ্ঞানের আলো, বিজ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। আমরা আশা করি যে সবাই উপভোগ করছেন এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেয়ার কর্তৃক আয়োজিত আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বরেণ্য ব্যক্তিত্ব, আমার খুবই পরিচিত জামিলুর রশিদ স্যার, ওনার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে একবার। পাশে আছেন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, স্কুলের এককালের শিক্ষক এবং অন্যান্য ব্যক্তিবর্গ, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র, বর্তমান এখানে শিক্ষা অফিসার হিসেবে কাজ করছেন, আর ফেয়ারের কর্মকর্তাবৃন্দ এবং আরও আছেন। আমি বলবো আমাদের আবুল ভাই, কুষ্টিয়া রোটারি ক্লাবের সম্মানিত সদস্য এবং অন্যান্যরা আছেন এখানে উপস্থিত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আপনারা যারা সুধীজন। আর সবচেয়ে বড় আকর্ষণ এখানে তোমরা যারা আমার সামনে বসে আছো, ছোট্ট সোনামণিরা, তোমাদের সবার প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ফেয়ারকে ধন্যবাদ জানাবো।
একটি এরকম একটি চমৎকার বিজ্ঞান মেলার আয়োজন করার জন্যে, তাও আবার স্কুল পর্যায়ে, এটি আরো বেশি আনন্দের। এবং আমি খুবই অভিভূত এই বিজ্ঞান মেলার প্রতিটি স্টলের যেভাবে নামকরণ করা হয়েছে, সত্যিকার অর্থে একটি ব্যতিক্রমী নামকরণ। স্টিফেন হকিং থেকে শুরু করে আমাদের সারা পৃথিবীর বিখ্যাত বিজ্ঞান ব্যক্তিত্বের নামে এবং অনেক বিজ্ঞানের আবিষ্কারের নামেও এখানে প্যাসকাল সায়েন্স ক্লাব, প্রোটন সায়েন্স, এই ধরনের নামকরণ করে এই বিজ্ঞান মেলার আয়োজন করেছেন। এই জন্য তাদেরকে আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এসে একটু ইমোশনাল হয়ে গেছি। সেটা হলো গতকাল বাগেরহাটে আমার একটি প্রোগ্রাম ছিল। সেটা হলো আমাদের এলাকার ৭৫ বছর পূর্তি একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের, তাদের সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ছিলেন। কাকতালীয়ভাবে আমি যে বংশের এবং আমার বাড়ি যে গ্রামে, তার পাশের গ্রামে আমরা একই বংশের, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। আমরা দুজনেই সেখানে অতিথি ছিলাম। আমি যাদেরকে সেখানে দেখেছি সবাই বুড়া ছিল, সবাই বৃদ্ধ, এবং আমার বয়সে যারা ছিল, আমার তো একটু দাড়ি কম, তাদের অনেক লম্বা লম্বা এবং পাকা দাড়ি, অনেক বয়সী। তো আমি এখানে আসার পরে চিন্তা করছি, এখানে ঢোকার সাথে সাথে এই জায়গা আমার খুব অপরিচিত না, আমার খুব বেশি পরিচিত। রতন ভাই আমাকে যেভাবে সম্বোধন করেছেন, আমি আসলে সেটি, যদিও আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর, কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক হিসেবে যাত্রা শুরু করেছিলাম 1994 সালে, এবং যে বাসায় থাকতাম সেই বাসার পাশেই আমার রতন ভাইদের বাড়ি। এবং রতন ভাইয়ের সাথে সে সময়ের থেকে এমন একটি সখ্যতা যে আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরেও রতন ভাইয়ের কাছে আসলে মনে হয় না যে, আমাকে মনে হয় যে আমি আসলেই সে পুরনো দিনের রতন ভাইয়ের ছোট ভাইয়ের মতো। এই রোডেই একটি বাসায় আমি ভাড়া থাকতাম। এই জন্যে এই মীর মোশাররফ হোসেন স্কুল আমি কোনদিন আগে কিন্তু ঢুকিনি এর ভিতরে, এই প্রথম আমি ঢুকলাম আজকের এই তোমাদের দেখার জন্যে। তোমাদেরকে দেখার পরে কালকে দেখেছি বুড়ো মানুষদের, আজকে দেখলাম তোমাদের মতন ছোট মানুষদের। এবং তোমরা হলো আমার কাছে, আমি সবসময় শিশুরা যেখানে থাকে, কিশোররা যেখানে থাকে, আমি মনে করি আনন্দ তার পাশে পাশে থাকে, সুখ তার পাশে পাশে থাকে। এই জন্যে বাচ্চা দেখলে, শিশু দেখলে আমার মনে হয় এই যে একটা অফুরন্ত ভবিষ্যৎ আছে, আমি যাই না তার কাছে। এই জন্য আমার খুবই ভালো লাগছে আজকে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই শিশুদের কাছে আসার, তাদেরকে আমি অত্যন্ত আবারও ধন্যবাদ জানাবো। আমি এখানে আসার পরে আমি জানি আমাদের রতন ভাই খুব ভালো বক্তৃতা দেন। এই জন্যে আমি আয়োজককে বললাম, আয়োজককে যে আক্তার ভাইকে বললাম, রতন ভাইকে বলার কিছু সুযোগ দেন। আমি জানি যে রতন ভাই হয়তো এমন কথা বলবে যে কথা বলার পরে আমার আর বলার কিছু থাকবে না। রতন ভাই অবশ্য সে কাজটিই করেছে। এত চমৎকার সাহিত্যের লোক, কিন্তু বিজ্ঞানের বিষয়কে এত সুন্দরভাবে, আর তোমরা যারা এখানে আছো তাদের কাছে উপস্থাপন করেছেন, তা আমার বলার আর বেশি কিছু নেই। আমি কবি গোলাম মোস্তফার নাম শুনেছ? তোমরা শুনেছ? তার কবিতা পড়েছ? তার একটি কবিতার, রতন ভাইয়ের নামটা হলো ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুরই অন্তরে। এই কবিতাটার নাম কি বলো তো? রাশেদ? আচ্ছা আচ্ছা, এই কবিতায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে তোমরা যে বিজ্ঞান মেলা করছো, এই বিজ্ঞান মেলা কি তোমরা সবাই নিজেরা কাজ করছো? সবাই গ্রুপে মিলে কাজ করছো? কাজ করে কি করছো? একটা নতুন জিনিস আবিষ্কার করছো, তাই না? এই যে পৃথিবীটা দেখো, এই পৃথিবী যে সুন্দর হয়েছে, এখানে যে বিল্ডিংটা দেখছো, এই আজকে যে এই আয়োজনগুলো, এখানে যে সাইনবোর্ড, নিয়ন আলোয় লেখা সবকিছু, এই কিসের মাধ্যমে সম্ভব হয়েছে বলো তো? বিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়েছে। এই জন্য বলা হয় যে আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমরা বলি প্রকৃতি, আমরা প্রকৃতির সৃষ্টি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আর আল্লাহ আমাদেরকে এই বিজ্ঞানের যে জ্ঞান দান করেছেন। বিজ্ঞান মানে হলো কি জানো? বি মানে কি? বি মানে কি জানো? বি মানে বিশেষ, বিশেষ জ্ঞান। তার মানে শুধু পড়ে গেলে হবে না, চিন্তা করতে হবে তার সাথে। শুধু পড়লেই হবে না, এই পড়ার পরে তোমাকে সৃষ্টি করতে হবে। এই জন্য তোমরা যে বিজ্ঞান বইটি পড়েছো, সেই বিজ্ঞান বই পড়ার পরে এখানে আমরা যখন স্টলগুলো দেখব, তখন তোমাদেরকে দেখবো তোমরা সবাই বলছো তোমরা যা পড়েছো সেই পড়ার উপরে নির্ভর করে এই জিনিসগুলো সৃষ্টি করেছো, তাই না? তাহলে বিজ্ঞান তোমাকে কি শেখায়? তোমাকে চিন্তা করতে শেখায়। বিজ্ঞান তোমাকে কি করতে শেখায়? আবিষ্কার করতে শেখায়। বিজ্ঞান তোমার মধ্যে যে শক্তি আছে, যেটা যদি তুমি চর্চা না করো তাহলে সেই শক্তি বাস্তবায়িত হবে না। এটা কে শেখায়? বিজ্ঞান। শোনো একটা গল্প, শোনো আমার কাছ থেকে। এখানে ফেয়ারের বিজ্ঞান মেলার দেখলাম তোমাদের একটি বিতর্ক প্রতিযোগিতা আছে, আবার উপস্থিত বক্তৃতা আছে। আমার জীবন কিন্তু শুরু হয়েছিল বাগেরহাটে একটি বিজ্ঞান সপ্তাহের উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়ার মাধ্যমে। তারপরে এখন জাতীয় বিজ্ঞান সপ্তাহ হয়। আমি ওই জাতীয় বিজ্ঞান সপ্তাহে খুলনা বিভাগে উপস্থিত বক্তৃতায় প্রথম হয়ে ঢাকাতে গিয়েছি। ওটি হলো আমার ঢাকায় প্রথম যাত্রা 1980 সালে। আমি ঢাকায় যাই 1980 সালে, সেটা হলো জাতীয় বিজ্ঞান সপ্তাহ। আর এই জন্যে এই বিজ্ঞানের সাথে আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি। এই বিজ্ঞান মেলার মধ্য দিয়ে আমি নিজে স্বপ্ন দেখা শুরু করেছি। কারণ বিজ্ঞান মানুষের জীবনকে, যে কথা আমি আগে বলছিলাম, দেখো তোমার গায়ে যে শার্টটি আছে, এখন মোবাইল ফোন আছে না? মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলতে হয়, তাই না? কিন্তু ক্যামেরা দিয়ে কতজন ছবি তুলে? আগে বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে হলে সবাইকে ডাকা লাগতো না? ক্যামেরাম্যানকে ডাকা লাগতো না? এখন ডাকা লাগে? তাহলে তোমার যে মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে ছবি তুলতে পারো। এটি কে সম্ভব করেছে? বিজ্ঞান সম্ভব করেছে। তাহলে আমরা এই যে সৃষ্টি, এই সৃষ্টির যে পৃথিবীতে বিজ্ঞান কিভাবে শিখিয়েছে? বিজ্ঞান শিখিয়েছে সহজভাবে, সুন্দরভাবে পৃথিবীতে জীবন ধারণ করতে, তাই না? বিজ্ঞান ছাড়া আমাদের জীবন এত সুন্দর হতো না। বিজ্ঞান ছাড়া আমাদের জীবন কি হতো না? এত উন্নত হতো। সব দিকে খেয়াল করো। এই জন্যেই এই বিজ্ঞান মেলার দ্বারা তোমাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি হওয়া দরকার। সেই অনুপ্রেরণা হলো যে আমিও তো তৈরি করতে পারি। তুমি যখন এখন ছোট জিনিস তৈরি করছো, আস্তে আস্তে তুমি বড় জিনিস তৈরি করতে পারো, তাই না? এবং এই বড় জিনিসটা এক সময়, তোমরা দেখো এখন বাংলাদেশের সায়েন্স ল্যাবরেটরি, আমরা আগে উপহাস করতাম যে কি তৈরি করেছে, সে রান্নার চুল্লি তৈরি করছে,
তখন হাসতাম যে বাংলাদেশে বিজ্ঞানীরা আর কিছুই তৈরি করতে পারেনি, রান্নার চুল্লি তৈরি করছে। এখন বুঝি যে রান্নার চুলি এখন রতন ভাইও চাকরি করে, ভাবিও চাকরি করে। আগে আমার মা বা তোমাদের মা এই কাঠ দিয়ে রান্না করতো, ধোয়া হতো, ধোয়াতে কি করতো, চোখ ঢাকতো, তাই না? করতো না? রান্না করতে পারতো না, অল্প কয়েকটা তরকারি পাক করতো। এখন এই যে বিজ্ঞানসম্মত চুল্লি, কোনো ধোয়া নেই তার, তাই না? খুব তাড়াতাড়ি এটা কি করা যায়, পাক করা যায় না? তাহলে আমাদের মায়েদের, গ্রামের মাদের সুবিধা করে দিয়েছে না? এই গ্রামের মাদের কিন্তু সুবিধা করে দিয়েছে এই চুল্লি। এই যে রতন ভাই ওর স্যালাইনের কথা বললেন, এই ওর স্যালাইন দেখো, ওর স্যালাইনের পরে আর আজকে যে সমস্ত ওষুধ দেখো, আমার অনেক মনে আছে পেটটা ফেঁপে গেলে সাথে সাথে কি করা হতো, যে কাউকে এনে একটু পানি পড়া দিয়ে খাওয়ানো হতো, তাই না? এখন পেট যদি ফেঁপে যায়, তুমি যদি কোথাও খেতে যাও, তাহলে এই যে আমাদের গ্যাসের যে ট্যাবলেট আসছে না, সেই ট্যাবলেটটা খেলেই দেখা যায় চুষে চুষে খেতে খেতে আস্তে আস্তে গ্যাস কি হয়ে যায়, নির্গত হয়ে যায়, তাই না? তাহলে আমাদের জীবনকে কত সহজ করেছে। এই জন্যেই বিজ্ঞান চর্চা, আমরা যদি বিজ্ঞান চর্চা করি, আমরা যদি নতুন জিনিস আবিষ্কার করি, এই নতুন জিনিস আবিষ্কার হবে কাদের জন্যে? মানুষের জন্যে, আমাদের জীবনের জন্যে, তাই না? এই জন্য এই ধরনের বিজ্ঞান মেলায় তোমরা যারা আজকে এসছো, এই বিজ্ঞান মেলার থেকে আমি মনে করি তোমরা দুটি জিনিস নিয়ে যাও, যে আমরা কাজ করা শিখবো, আমরা চিন্তা করা শিখবো, আমি নতুন জিনিস তৈরি করব। আর একটা হলো রতন ভাই যেটা বলেছে, একটা মানসিকতা আমাদের তৈরি হওয়া দরকার। যে মানসিকতা হলো কি, তুমি যদি বিজ্ঞানের বই না পড়ো তাহলে বিজ্ঞান শিখতে পারবে? বিজ্ঞান শিখতে পারবে না। এই জন্য তুমি বিজ্ঞানের বই পড়বে। আর যাদের কথা এখানে লেখা আছে, তোমাদের সবাইকে একটু অনুরোধ করছি, এই সবার আমাদের শিক্ষকদেরকে অনুরোধ করছি, শুধু চমৎকার এই যে নামগুলো আপনারা রেখেছেন, এদের সম্পর্কে জানার জন্য আপনার বিদ্যালয়ে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলোতে এদের সবার যে গ্রন্থ আছে, গ্রন্থগুলো কালেকশন করবেন এবং আপনার এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আপনি পড়তে দেবেন। আপনারা যদি এদেরকে পড়তে না দেন, তাহলে ওরা নিউটন সম্পর্কে 5 লাইন জানবে, কিন্তু যদি ওদেরকে পড়তে দেন অনেক জানার সুযোগ হবে। আর তোমরা জানো বাংলা একাডেমিতে বিজ্ঞানের সিরিজ আছে। এই বইমেলায় তোমার ঢাকায় বই মেলা হয়, স্থানিকভাবে বই মেলা হয়। এই বই মেলাগুলোতে তোমরা বিজ্ঞানের বইগুলো তোমরা কি করবে, কালেক্ট করবে। আর তোমাদের জন্য আরেকটা খবর আমি দিচ্ছি, আমার সহকর্মী তানজিম জানে যে ম্যাকওয়ারি ইউনিভার্সিটিতে স্কুলের ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়তে ভিজিট করাতো, এবং ভিজিট করাতো আমি যেমন আইনের শিক্ষক, আইনের ডিপার্টমেন্টে বিভাগে ভিজিট করাতো না, ভিজিট করাতে হলো সায়েন্স ল্যাবগুলোতে। আমার মেয়েও, 2 মেয়ে যখন ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, ওদেরকে এই ড্রেস পরে ল্যাবে কাজ করার জন্যে ওদের ছবি তুলেছে, কাজ করেছে, ওরা জিজ্ঞাসা করেছে। আমি যদি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে এখানের সকল বিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমি এটি চালু করব। আপনারা আপনাদের ছাত্রদেরকে নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ভিজিট করাবেন। আমাদের যে বিজ্ঞানের যে লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিগুলোতে ওরা যাবে, যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে যাবে এবং সেই ল্যাবগুলো ঘুরে ঘুরে ওরা দেখবে। কারণ চিলড্রেন আর লাইক ক্লে, ওরা হলো কাদা মাটির মতো। আপনি যা দিবেন ওখানে সেইটাই উদ্গৃত হবে, সেইটাই গাছ জন্মাবে, সেটাই গ্রো করবে। এই জন্য বলা হয় যে আরবিতে একটা কথা আছে, আল ইলমু ফিস সিগরে কান নকশ ফিল হাজারে। ছোট থাকতে যা শেখা হয় এটা কিন্তু পাথর অঙ্কিত থাকে। তুমি এখন যে কবিতা পড়বে, কবিতা কিন্তু মুখস্থ করবে, পরের কোনো কবিতা কিন্তু তোমার মুখস্থ থাকবে না।
রতন ভাইরা বাংলা পড়ায় বলে কিছু কিছু কবিতা ওনাদের মুখস্থ আছে, আর আমার যত কবিতা মুখস্থ আছে সব কিন্তু ক্লাস 5 পর্যন্ত। হ্যাঁ, এটা একেও সত্যি। বহে মাঘবাস শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী শনে, কাশীর মহিষী করুণা। এটা কিন্তু ক্লাস 5 এর কবিতা, এর পরে কিন্তু কোনো কবিতা আমার মুখস্থ নেই। এই জন্যে তোমরা কিন্তু এখন আমি শিক্ষকদেরকে অনুরোধ জানাবো, এদেরকে সব মুখস্থ করাবেন, কবিতা মুখস্থ করাবেন, বিজ্ঞানীদের নাম মুখস্থ করাবেন। আপনারা উইকলি একটা ক্লাস করাবেন, যে উইকলি সকল ছাত্রছাত্রী সেখানে উপস্থিত থাকবেন। আপনারা কুইজ কম্পিটিশন করাবেন স্কুলগুলোতে, বিজ্ঞানের বিষয়ে কুইজ কম্পিটিশন করাবেন, এবং মহামানবদের জীবন সম্পর্কে যদি না জানে তাহলে অনুপ্রেরণা তারা পাবে না জীবন। এই জন্যে আদর্শিক মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, কালকে আমি যেখানে বিদ্যার যে শিক্ষা 75 বছরে ছিলাম, আমি সেখানে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাইস চ্যান্সেলর এবং আমি নিজে বলেছি, আপনি আপনার ছাত্রদেরকে বলবেন, ওদেরকে শিক্ষিত হওয়ার কথা তো বলবেনই, ওদের প্রথম শিখাবেন যে তুমি কেন শিক্ষা গ্রহণ করছো, একজন ভালো মানুষ হওয়ার জন্য তুমি শিক্ষা গ্রহণ করছো। সব আগেই ওকে বলবেন তোমাকে ভালো মানুষ হতে হবে, তোমাকে আদর্শ মানুষ হতে হবে, এই সমাজের জন্য তোমাকে কাজ করতে হবে, এই জন্যে তোমাকে বিজ্ঞান শিখতে হবে, এই জন্যেই তোমাকে কবিতা মুখস্থ করতে হবে, এই জন্যেই তোমাকে সাহিত্য শিখতে হবে। শিল্পীর মন কখনো দুষ্ট হয় না। আমি এমন কোন শিল্পী দেখি নেই, একমাত্র মনির হোসেন ছাড়া, যারা হাসতে জানে না। হ্যাঁ, আর বিজ্ঞানী ওই যে ইউরেকা ইউরেকা বলে যে চিৎকার করেছে কে বলো তো, জানো? আর্কিমিডিসের নাম এখানে আছে। তাহলে আবিষ্কার যখন হয়, যখন ধরো আবিষ্কার যখন হয়, কোন জিনিস যখন আবিষ্কার তুমি করো, তুমি আবিষ্কারের আনন্দে তুমি চিৎকার করো না, পেয়েছি পেয়েছি পেয়েছি, এইবার খুঁজে পেয়েছি, তাই না? এই জন্যে আবিষ্কারের আনন্দে ভরে ওঠো, তোমাদের হৃদয়ের স্বপ্নগুলো বাস্তবায়িত হোক এভাবে। আর প্রত্যেকেই, এখন তোমরা অনেক ছোট, তাই না? তোমরা ছোট, কিন্তু আমরাও কিন্তু এরকম ছোট ছিলাম। আমি স্কুলে যখন থাকতাম আমি মনে করতাম যে কবে বিশ্ববিদ্যালয়ে পড়ব। তোমরা এখন মনের মধ্যে স্বপ্ন দেখতে শিখবে, কবে এইরকম বড় মানুষ হব, কবে ভালো বিজ্ঞানী হব, কবে ভালো শিক্ষিত মানুষ হব, কবে এই ধরনের চাকরি করব। এই চিন্তা যেন তোমাদের মধ্যে থাকে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা আবারও। তোমরা ভবিষ্যতে ভালো মানুষ হও, আর তোমরা বিজ্ঞান চর্চা করো, হৃদয় মনকে আবিষ্কারের নেশায় উন্মত্ত করো, তোমাদের স্বপ্ন সফল হোক। আর ঘুমে ঘুমে স্বপ্ন দেখতে খুব ভালো লাগে না? হ্যাঁ, ঘুমে অনেক ভালো স্বপ্ন দেখো না তুমি? দেখো যে কুষ্টিয়ার থেকে খুব দ্রুত ঢাকায় চলে গেছো, দেখো না? ওই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় না। কিন্তু আমার এই যে আলোচনা করলো, সবাই বক্তৃতা দিচ্ছে, জেগে জেগে স্বপ্ন দেখছো, হ্যাঁ স্যারের ইউনিভার্সিটিতে যাব, তুমি কিন্তু অবশ্যই যাবে আমার ইউনিভার্সিটি, তাই না? তুমি এখানে জেগে জেগে স্বপ্ন দেখছো, আমি ভালো কথা বলা শিখবো, ভালো উচ্চারণে আবৃত্তি করা শিখবো, তুমি কিন্তু পারবে। জেগে জেগে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করা যায়। এটা কে বলেছে জানো? জানো এটা কে বলেছে? ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। তোমাদের জীবন সুন্দর হোক, স্বপ্নময় হোক, সুন্দরের আবেশে গড়ে উঠুক তোমাদের জীবন। নিজের জন্য তোমরা কাজ করো, আর মানুষের জন্য তোমরা কাজ করা শেখো। আজকের বিজ্ঞান মেলা যেন তোমাদেরকে মানুষের জন্য, সমাজের জন্য আগামী দিনে কাজ করার মানসিকতা তৈরি করে, এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে, আবারও আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এটা শেষ হবার নয়। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যারকে তার মূল্যবান সময় নষ্ট করে ব্যয় করে আমাদের বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা সুমি আক্তার, হাবিবা সুলতানা, মোসাম্মদ সাহারা খাতুন, উম্মে মারিয়াম, সাদিকা তাবাসসুম এবং দিগন্তকে আমাদের স্টেজের পাশে আসার জন্য অনুরোধ করছি।